السماء كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا
आखिर बिरद ज़बा ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोराबाड़ी নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিল হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে পদ্ম মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় মুরিদ্দিনে আওয়াম আমার সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে হকমান আবেদা সালিহা মুমিনা মা ও বোনেরা সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। সর্বপ্রথম সে রব্বে করিমের দরবারে শুকর ও সুজুদ যে রব্বে করিমের মহান হুকুম ইশারের নামাজের পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে রহমতি বরকতি জান্নাতি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য আসবার এবং বসবার তৌফিক দান করেছেন সে রব্বে করিমের দেওয়া জবান দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি মুসলমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আমার আপনার কলিজার টুকরা নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, রাত আরম্ভ থেকেই এই নসিহত চলতেছে। আল্লাহ চাহে তো রাত গভীর পর্যন্ত এই আলোচনার মজলিস চলবে। সেজন্য এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে তারাই বসতে পারে যাদের দাম আল্লাহর কাছে আছে। মারহাবা বলেন না? কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পাঠিয়েছেন। কতখানা? 104 খানা কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে 100 খানা হচ্ছেন সহিফা আর 4টি হচ্ছে বড় বড় কিতাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বাকি আরো 103 খানা মাইনাস করে দিয়ে আল্লাহ পাক একটা দিয়েছেন। তার নাম কি? তার নাম কি? শুধু কুরআন বললে হবে না, তার নাম কি? কুরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন যে আমি আমার রাসূলের উপরে, আমি আমার হাবিবের উপরে, আমি আমার বন্ধুর উপরে, আমার বন্ধুর উম্মতের হেদায়েতের পাথী হিসেবে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার পর কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই ইতিহাস আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা এই সূরাতুল বাকারা এর নাম কেন হলো? বাকারা নাম হলো কেন? বাকারা অর্থ হচ্ছে একটা গাবি। গাবির নামে আল্লাহ পাক কেন একটা সূরা নাযিল করলেন? গাবি তো অনেক বড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার মতো প্রাণী, তার নামে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাকড়সা মানুষের ঘরের ভিতরে বসবাস করে বড়াই করে। তাই এই যে দেখো, আমি আমার শক্তিতে আমি পোকামাকড় খেয়ে আমার দেহের দিকে আমি আমার আয়রন ডোম, যেই ডোমের জাল বিছিয়েছি, এই দুনিয়ার আল্লাহর যত মাখলুক আছে ছোট ছোট যারা পাখা দিয়ে উড়ে বেড়ায় তারা আমার আয়রন ডোরের বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকড়সার জাল বের করে কোনো মশা মাছি যেতে পারে? যেতে পারে না। তো আমাদেরকে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। অবশ্যই এই সূরার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে, আমাদের জন্য হিকমা আছে, আমাদের জন্য শিক্ষণীয় আছে। সেজন্য আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবকে মাইনাস করে দিয়ে একটা কিতাব আল্লাহ পাক নির্বাচন করলেন। তার নাম কি? বাল হুয়া কুরআনুম
কোরআন শরীফ, এখন এই কোরআনকে আপনি জিজ্ঞেস করেন এই কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সাথে সাথে উত্তর দেওয়া বলবে ফি দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে উম্মতের হেদায়েতের জন্য সুসংবাদদাতা আর বিধি প্রদর্শনকারী, আল্লাহ বিধি প্রদর্শনকারী রূপে আল্লাহ পাক এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব হে আমি আপনাকে এমন একটা কিতাব দিব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন আলিফ লাম এমন গ্যারান্টি সহ নির্ভুল কিতাব দিলাম, এটা দিয়ে আমি আল্লাহ পাক বসে রই নাই। আমি আল্লাহ আপনার এই সমস্ত এই কিতাবের উপরে অনেক ঝড়ঝাপটা আসবে। এই কিতাবকে মিটিয়ে দেওয়ার জন্য কাফির মুশরিক বেঈমানেরা অনেক চেষ্টা চালাবে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আশ্বস্ত করে বলেন এই কিতাব আমি নাযিল করেছি আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি এই কোরআন নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরা কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন ওই কিতাবের ভিতর থেকে একটা জবর, একটা জজম, একটা সাকিন, একটা নুক্তা, একটা তাসদীদ সরানোর কারো ক্ষমতা আছে? এখন যদি আমি একটা আয়াত যেমন আলহামদুলিল্লাহর জায়গায় আমি যদি আলহামদুলিল্লাহ বলি আমাকে ছাত্ররা ভুল ধরবে কি ধরবে না? সেজন্য মুসলমান আমাদের সমাজটাকে সুশীল করতে হলে আগে কোরআনের ছায়াতলে আসতে হবে। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআনকে আপনি যত পুষ্ট করবেন আপনার জীবনের সমস্ত প্রশ্নের জবাব কোরআন একের পর এক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে জিজ্ঞেস করেন এই কোরআন তোমার কথা তো শুনলাম, তোমাকে আল্লাহ নাযিল করেছে আর তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, তাহলে এই কোরআনকে আবার যদি জিজ্ঞেস করেন এই কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আরে কত হতভাগা মুসলমান এই রমজান পাওয়ার পরেও রমজানের হক আদায় করতে পারবে না। রমজান আসার পরেও রমজানের হক আদায় করে নিজেকে নাজাত বলে স্বীকৃতি আল্লাহর দরবার থেকে নিতে পারবে না। সেজন্য এই কোরআনের তেলাওয়াত রমজান মাস ব্যতীত অন্য মাসেও তেলাওয়াত করা। আমাদের আকাবির এমন আকাবির আছেন যারা জিন্দেগিতে এত বেশি কোরআনের সাথে সময় লাগিয়েছেন, বড় বড় দায়িত্ব থাকার পরেও এই কোরআনের হক কথা বলার কারণে আমাদের আকাবির যারা আছেন তাদেরকে এত বেশি আঘাত করা হয়েছে, তাদেরকে জেলে পাঠানো হয়েছে, তাদের গায়ে চামচের আঘাত করা হয়েছে। যেমন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, তিনি কত বড় একজন ফকিহ আলেম ছিলেন, একজন ফকিহ ইমাম ছিলেন যাকে বলা হয় ইমামে আযম। তিনি হক কথা বলার কারণে তাকে জেলখানায় রুটির সাথে বিষ মিশিয়া জালেমরা মৃত্যুদণ্ড দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম শাফি এই কোরআনের হক কথা বলার কারণে তিনি কি কষ্ট করেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হক কথা বলার কারণে, হাদিসের হক বাণী পৌঁছানোর কারণে তার দাড়ি মুন্ডন করা হয়েছে, তার মাথার চুল কেটে তাকে মদিনার অলিগলি দিয়ে ঘোরানো
যেটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। আর লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, 1000 বছরের 1000 মাসের চেয়ে উত্তম। তো আমরাও সেই রাতটিকে অবহেলায় কাটিয়ে মোবাইল ফোনে, টেলিভিশনে, চায়ের আড্ডায়, বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে আমরা কাটিয়ে নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কিনা? সে সম্পর্কে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে অনেক লম্বা হায়াত দিয়েছি, আমি তোমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছিয়েছি, আমি তোমাদেরকে সতর্ককারী পাঠিয়েছি, বিধি প্রদর্শনকারী পাঠিয়েছি, কিন্তু তারপরেও তোমরা কেন উদাসীন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমরা আমাদের যে প্রকাশ্য বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বাদ দিয়ে আমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি। সেজন্য আমাদের এই কাজের এই সময়ের জন্য অবশ্যই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা হয়তো সময় নষ্ট করবে তারা কোনোদিন আল্লাহ রাসূলের দলের লোক হতে পারে না, তারা হচ্ছে শয়তানের দলের লোক। এই পৃথিবীতে দল কয়টা? দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে কি হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। যারা হিজবুল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে খুশখবরি দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে এবং এই মেনে নেওয়ার উপরে তাদের জিন্দেগি কেটেছে, কোনো বাধা বিঘ্নতা তাদেরকে এই বিষয় থেকে এক বিন্দু পরিমাণ হটাইতে পারে নাই, তারাই হচ্ছে আল্লাহ তাআলার দলের লোক। আর আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক কি বলেছেন? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আমাদের সমাজের ভিতরে যারা গাবি পালন করে, এটা আরবদের একটা কথা ছিল, যারা পালকে পাল রূপান্তরে গাবি চড়াতো কিংবা উট চড়াতো কিংবা ছাগল চড়াতো, রাখাল তাদেরকে হাঁকায়া তাদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদের যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদের বাহিরে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করলে নারাজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করলে আল্লাহ পাকের বান্দার থেকে হিজবুল্লাহর দলের থেকে আল্লাহ পাক নাম কেটে দিবেন, এই ভয় অন্তরের যারা রেখেছে আর এই অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তাদেরকে দলে দলে জান্নাতে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আমরা দলে দলে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করার পর নো আমেরিকা, নো রাশিয়া, নো কানাডা, নো ফ্রান্স, নো ইন্ডিয়া, একমাত্র আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন চলতে গিয়া যদি আমাকেও কুরবানি হতে হয়, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার ভাই, তাদেরকেও কুরবানি দিতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে? আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেসেজ দিয়ে বলে, হাবিব হে, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে মেসেজ করে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি
হুরে মদিনা বলা হতো, তার বাড়িতে প্রস্তাব পাঠিয়ে দিল, যাও তুমি গিয়া বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে তোমার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি, বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। দেখেন ওই মেয়ের বাবা আল্লাহ রসুলের প্রতি কতটুকু ভালোবাসা, আর ওই মেয়ের আল্লাহ রসুলের প্রতি কতটুকু ভালোবাসা। যাই হোক, এখানে অনেক কথা হয়েছে। ওই আমিরের কাছে গিয়ে সাদ সালাবা সে আল্লাহ রসুলের কথাগুলো বলেছেন। আল্লাহ রসুল বলেন, তোমার চেহারা তো এমন, তোমার চেহারা দিয়ে আর আমার মেয়ে হচ্ছে হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী আমার মেয়েকে বিবাহ করতে এসেছো। তো আল্লাহ রসুলের ওই সাহাবী মন বেজার করে আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন। আল্লাহ রসুল আবার পাঠিয়েছেন, আবার গিয়েছেন। তো তার মেয়ে প্রস্তাব গ্রহণ করে তার বাবাকে বলতেছে, বাবা হায় হায় তুমি কি করলাম, হায় হায় তুমি কি করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, আপনি তাড়াতাড়ি দৌড়িয়ে যান। এই সাহাবী আল্লাহ রসুলের দরবারে যাওয়ার আগে আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছে যান আর বলেন যে আমার মেয়ে হুরে মদিনার প্রস্তাবে রাজি। কারণ এই হুরে মদিনার বুঝতে বাকি নেই, আল্লাহ রসুল যাকে পাঠিয়েছে সে নিশ্চয়ই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তার দাম কত, দুনিয়ার কোন সৌন্দর্য তাকে মোহিত করতে পারে নাই, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বন্ধু আলিশান বাংলায় তাকে মোহিত করতে পারে নাই, কিন্তু তাকে মোহিত করেছে আল্লাহ রসুলের ভালোবাসা। আর আল্লাহ রসুল যেহেতু পাঠিয়েছে সে নিশ্চিন্তে সে একজন জান্নাতি মানুষ। বিবাহের প্রস্তাব কবুল হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, বিবাহ প্রস্তাব কবুল হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল বলেন, তাহলে তো এখন মোহর দিতে হবে, তাহলে তোমার কাছে কিছু আছে? আল্লাহ রসুল, আমার কাছে কোনো কারাকরি নাই। তখন আল্লাহ রসুল বললেন, যাও যাও, তুমি উসমানের কাছে যাও, তুমি আলীর কাছে যাও, তুমি আবু বকরের কাছে যাও, ওখান থেকে যা কিছু পাওয়া সেগুলো দিয়ে মদিনার বাজারে গিয়ে তুমি বিবাহের জন্য বাজার করো। মদিনার বাজারে গিয়ে সাদে সালাবা সেই মদিনার বাজারে গিয়ে বিবাহের বাজার করবে। এই সময় একজন ঘোষণা করে, কে আসরে আল্লাহ রসুলের প্রকৃত আশিক, যুদ্ধের আমামা বেঁধে গিয়েছে, কে আসরে রাসূলের প্রকৃত আশিক, যুদ্ধের আমামা বেঁধে গিয়েছে। তখন সাদে সালাবা সে বিবাহের প্রস্তুতি বাদ দিয়ে ওই টাকা দিয়ে একটি ঢাল কিনেছে, একটি তরবারি কিনেছে, একটি ঘোড়া কিনেছে, আর অনেকগুলো কালো কাপড় কিনেছে। আল্লাহু আকবার বলেন। কালো কাপড় দিয়ে সাদে সালাবা নিজের পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত মুড়িয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে তরবারি উঁচা করে জিহাদের ময়দানে ঢুকে পড়েছেন। কাফের মুশরিক বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় নিজেও শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরামরা হতাশ যে এই ব্যক্তিকে যে আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালাবার পা থেকে বুঝে ফেলছেন, বলে ফেলছেন, এটা আর কেউ নাই, এটা হচ্ছে আমার সাদ সালাবা, আমার সাদ সালাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহব্বত যে নিজের হুরে মদিনার সাথে বিবাহ, সেই বিবাহকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের দ্বীন জিন্দা করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এটা তো গেল আল্লাহ রাসূলের একজন সাহাবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কোলের বাচ্চাকে দিয়ে বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই না আমার বাচ্চাকে জিহাদের জন্য কবুল করে। আল্লাহ রাসূল বলে উঠলেন, হে মহিলা, তুমি কি জানো না আমি জিহাদের ময়দানের জন্য সেনা চেয়েছি? তুমি কেন তোমার ছোট বাচ্চাকে নিয়ে আসলে? আল্লাহ রাসূলের ওই মহিলা সাহাবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে অশ্রু নয়ন ভরা চোখে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জানি আপনি জিহাদের ময়দানের জন্য আপনি লিখেছেন, এই জন্য আমার সন্তানকে নিয়ে এসেছি। অমুক যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে, অমুক যুদ্ধে আমার সন্তান শহীদ হয়েছে, অমুক যুদ্ধে আমার পরিবারের অনেকেই শহীদ হয়ে গিয়েছে। এই সন্তান ছাড়া আর আপনার সাথে দেওয়ার মতো কেউ নাই। আমি এই জন্য আমার এই সন্তানকে নিয়ে এসেছি, যে আমার এই সন্তান জানি যুদ্ধ করতে পারবে না, আমার এই সন্তান জানি তরবারি ধরতে পারবে না, আমার এই সন্তান জানি ঢাল ধরতে পারবে না, শত্রুর মোকাবেলা করতে পারবে না। কিন্তু আমি এই জন্য আমার এই সন্তানকে দিচ্ছি যে আপনার ডানের দিকে যখন একটা তীর আপনার শরীরে আসবে, আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ আপনার সন্তানকে ডানে ধরবেন। আমার সন্তানের বুকে তীর বিধে আমার সন্তানের বুক চিরে যাবে। বাম দিক থেকে তীর আসবে, তো আপনি আমার সন্তানকে বাম দিকে ধরবেন। আমার সন্তানের বুকে এসে তীর লেগে আমার সন্তানের বুক চিরে যাবে। আপনার দিকে যখন সামনে
ফকির আসবে, তো আপনি আমার সন্তানকে সামনের দিকে ধরবেন, আমার সন্তানের বুকটা চিরে যাবে, আমার সন্তান ক্ষতবিক্ষত হয়ে যাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ষা পেয়ে যাবে। সেজন্য আমাদের অন্তরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত রাখতে হবে। কার মহব্বত রাখতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে যতক্ষণ পর্যন্ত সমস্ত বিষয়ের থেকে, মা বাবা সন্তান সন্ততি নিজের সব কিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে ওমর, তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু চিন্তা করে বললেন, আমি আমার জিন্দানির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি ঈমানদার হতে পারো নাই। ততক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বললেন, এখন আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তুমি এখন প্রকৃত মুমিন হতে পেরেছো। এই মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, আমার কথা একেবারে সংক্ষিপ্ত, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, তোমরা আল্লাহর হক অনুযায়ী আল্লাহকে ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ পাক বলেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনারা প্রশ্ন করতে পারেন, বংশ পরম্পরায় তো আমি মুসলমান।